জি, আপনি আসলে মাত্র আপনাকে চাবিটা আমার দিয়ে দিতে হবে চাওয়ার আগে, কারণ চাইতে গেলে হয়তো আমার বেয়াদবি হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জান্নাতের মালিক, আপনার চাবি আপনাকে দিয়ে দিলাম। তখন সুবহানাল্লাহ। খালেক আল্লাহ, জান্নাতের মালিক কে? নবী। মালিক কে? জান্নাতের খালেক হলো আল্লাহ, মালিক কে? নবী। নবীর উম্মত কে? সুবহানাল্লাহ। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। তো মা আমিনা কয় না, এক ফোঁটা রক্ত বাইর হয় নাই। অন্য মহিলাদের ডাইলা কেজি কেজি রক্ত যায়, আমার নূরের পুতুলে এক ফোঁটা রক্ত বাইর হয় নাই। তিনি যখন ধরাতে আসলেন, আসমান ও জমিনের উপরে যে তারকা আছে অথবা চন্দ্র আছে, চন্দ্রের দিকে তাকাইলাম, তিনির দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি চন্দ্র সূর্যের থেকে তিনির চেহারা মোবারকের নূর, এই আলো অনেক বেশি করে সুবহানাল্লাহ। নবীজি দয়ার জমিনে দর্শী জেনেছেন। আমার নবী সরকারি দ্বারা দোলনার মধ্যে শোয়া অবস্থায় মা মিয়া চিন্তা করতেছেন, হাত পা লাগতেছে, খেলাধুলা করবে। ধনী ধনী ব্যক্তিরা বাজার থেকে খেলনা এনে দেয় ছেলেদেরকে, মাটির পুতলা খেলনা এনে দেয়, প্লাস্টিকের খেলনা এনে দেয়। আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি আমার সন্তানদের খেলনা কোত্থেকে এনে দেব? তিনি এই কল্পনা করতেছেন। বাহিরে গেলেন, দোলনায় যে লটকে রেখেছেন, আমার নবীজি দোলনার মধ্যে দুলতেছে। মা আমিনা লক্ষ্য করে দেখেন নবীজির পবিত্র হাতের ইশারা, নবী চন্দ্র সূর্যের লোকে খেলা করতেছে। অর্থাৎ আমার আপনার ছেলেদের খেলনা হলো প্লাস্টিকের মাটির, আর আমার নবীর খেলনা হলো আকাশের চন্দ্র সূর্য। নবী যখন আঙ্গুলের ইশারা দেয় চন্দ্র একদিকে যায়, আবার যখন ইশারা দেয় সূর্য দিকে যায়। নবী যেদিকে ইশারা করে সেদিকেই যাচ্ছে, আর নবী চন্দ্র সূর্যের সঙ্গে হাসতে ধরে বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবী, আমরা ওই নবীর উম্মত। সেই নবীকে একটু স্মরণ করি, একটু কালাম বলি। আবার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদি। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়া, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার। আমরা যাইতে চাই না? কারা কারা? নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম ভন্ডারী, औलाद रसूल मज भंडारी, मोइन बाबा मज भंडारी, साइबुद्दीन बाबा मज भंडारी, मोइनिया सैदिया हाफिजिया माद्रासा दस्तरबंदीर वार्षिक माहफिल, सुन्नी महासम्मेलन, नाराয়ে তাকবীর। আমরা মদিনায় যাইতে চাই, আমার সাথে একটু মহব্বতে বলেন, আরে আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মহল, আয়া ভাই লইয়া যাও গো তোমরা নবী, তোমার পাক মদিনার রাজার দুলি, আমি চৌখে দিব সুরমা বলিও আরে ও নবী। সবাই বলবেন না ও নবী? এখন না, হায় হায় পাক মদিনার রাজার দুলি, আমরা চৌখে দিব সুরমা বলি গো আরে ও নবী ও। হায় হায় যাবে চোখের পর্দা খুলি, যাবে আরে যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না আর রবে না, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মন। হায় আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়া, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার। ওই আপনার মদিনা যাইতে হইলে তো আওয়াজটা আর একটু বড় হবে। আওয়াজটা কি হবে? বড় হবে। ওই যে আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, পীরের তরিকত আল্লামা মুফতি বাকিবিল্লাহ আল-আজহারী আল-মাইজবান্ডারী সাহেব আমাদের মাঝে চলে আসেন। বোঝা গেল আমার হায়াত কমে গেছে। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়া যাও গো তোমরা। একটু বলেন, আমায় নিয়া যাও গো তোমরা সোনার।
দান্দান, আরে শহীদ হইল নবীর দান্দান, আরে অস্কুরুনি পায়া সন্ধান গো, আরে ও নবী ও। সুবহানাল্লাহ বলেন, এটা বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, কেউই দেখে নাই, সাহাবায়ে কেরামরাও খবর নাই, কিন্তু ওয়াইসকুরুনি করণ শহর থেকে তার অন্তরে খবর হয়ে গেছে যে উহুদ পাহাড়ে মদিনায় নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, দুইখানা দান্দান মোবারক শাহাদাত বরণ হয়েছে। সে কি করলেন, এই খবর কিন্তু তার কাছে গিয়েছে, আর কারো কাছে যায় নাই, আর কেউ পায় নাই। খবরটা পাওয়ার উপযুক্ত একটা মাত্র ব্যক্তি, যিনি নাম ওয়াইসকুরুনি, যিনি প্রায় 200 কিলোমিটার দূর থেকে আমার দয়াল নবীর দান্দান মোবারকের শাহাদাতের খবর তার অন্তরে তার কাছে হয়েছে। তিনি একটা একটা করে সবগুলা দাঁত ভেঙে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ইচ্ছা করে দাঁত ভাঙা কি? জোরে বলেন তো, কথা বলেন ভাই সাহেব। ইচ্ছা করে দাঁত ভাঙা কি? কবিরা গুনাহ। জোরে বলেন কি? আরে বড় করে বলেন, আরে জোরে বলেন। নবীর জন্য কবিরা গুনাহ করেছে, দাঁত ভেঙেছে, কবিরা গুনাহ হয়েছে? হয় নাই, নবীর প্রেমে করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আরে শহীদ হইল নবীর দান্দান, হায় অস্কুরুনি পায়া সন্ধান গো, আরে ও নবী ও। আরে নিজের হাতে পাথর লইয়া, নিজের হাতে, আরে নিজের হাতে পাথর লইয়া, এই একটি দাঁত রাখলো নয়া রাখলো না, আমায় নিয়া যাও গো তোমরা সোনার মত। হায় হায় আমায় নিয়া, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় লইয়া যাও গো তোমরা সোনার মত। আমার মন হইয়াছে, এই প্রাণ হইয়াছে দেওয়া, আমায় নিয়া যাও গো তোমরা সোনার মত। নবী তুমি আমার প্রিয় হযরত, হায় হায় পিলাও তোমার প্রেমের শরবত, আরে ও নবী ও। আমরা নবীজি প্রেমের শরবত পিলাইতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত। প্রেমের শরবত পিলাইছে ওয়াইসকুরুনি, প্রেমের শরবত পিলাইছে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত বিলাল প্রেমের শরবত পিলাইছে। এই জন্য বিল্লাল নবীর আগে আগে জান্নাতে হাঁটবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবীর আগে আগে হযরত বিলাল হাঁটবে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও নবী ও, তুমি আমার প্রিয় হযরত, পিলাও তোমার প্রেমের শরবত গো, আরে ও নবী ও। আহা এই আমার তোমার প্রেমে আসে গনে, তোমার প্রেমে এই আসে গনে, হয়ে গেছে দেওয়া না দেওয়া না, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মত। হায় রে আমায় লইয়া যাও গো তোমরা, আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ান, আমায় নিয়া যাও গো তোমরা সোনার। ও মা আমিনা, আপনার কাছে জানতে চাই আমার নবীজির আর কি সিমটম আছে? সিমটম অনেক আছে, তবে এই আল্লাহর প্রিয় হাবিব, আমার এই নূরের পুতুল ধরার জমিনে যেদিন আসবে, যেই রাত্রে আসবে, যেই সময় আসবে, যেই মুহূর্তে আসবে, সেই মুহূর্তটা হলো রাত্রের 3 ভাগের 4 ভাগের 3 ভাগ চলে গেছে, 1 ভাগ রাত্রে সামনে আছে। এই গভীর রজনীতে হঠাৎ করে দেখি আওয়াজ পাওয়া যায় দরজার বাহির থেকে ঠক ঠক করে কোরআন আসতেছে। আমি দরজার কিনারে গেলাম, জিজ্ঞাসা করলাম কে গো আমার বাহির থেকে ঘরের দরজার কোরআন আসতেছেন? তিনি জবাব দিলেন, আমি আদম সফিউল্লাহর স্ত্রী বিবি হাওয়া আলাইহিস সালাম। মা দয়া করে দরজাটা খোলো। মা আমিনা বলতেছে,
হাওয়া আলাইহিস সালামের নাম শুনেছি, জীবনে দেখি নাই। ব্যাপারটা কি? তিনি তো জান্নাতি মহিলা, কিন্তু জান্নাতে থাকার কথা, তিনি কেন এই রজনীতে আমার ঘরের দরজায় আসছে? দরজা খুলে দিলেন, মা হাওয়া আলাইহিস সালাম সালাম দিয়ে ঘরে ঢুকলেন। বলতেছেন, মা আমিনা, আমি আসছি খুশ খবর পেয়ে। আল্লাহ খুশ খবর দিয়েছে, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে, আপনি জানেন এই রাত্রে কিছুক্ষণ পরে কার মা হতে চলেছেন? কয় আমি কার মা হতে চলেছি? কয় আপনি সরকারে দো আলম নূরে মুজাসসাম হায়াতুন নবীর মা হতে চলেছেন। জোরে কর সুবহান। মা আমিনা আপনি জানেন, দরজা লাগাইলেন, একটু পরে আমার কোরআন আসতেছেন। মা আমিনা বলতেছেন, বাহির থেকে কেন কোরআন আসতেছেন? আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহিমা তো দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, পাই নাই? জোরে কোন ভাই থেকে পায় নাই? তো মা দরজাটা খোলো। মা ঢুকছেন ঘরে, সালাম দিয়ে ঢুকলেন, সালাম দিয়া ঢুকলেন। মা আমিনা কয় আশ্চর্য হলাম, আপনাকেও তো জীবনে দেখি নাই, আজকে দেখা আমার নসিব হলো। মা আপনি জানেন কেন আমরা আসছি? কেন? আল্লাহর তরফ থেকে আমাদের উপরে নির্দেশ এসেছে, হুকুম এসেছে, আপনার ঘরে অল্প সময়ের মধ্যে রহমাতুল লিল আলামিন আগমন করবে। সুবহান। এইভাবে একজন নয়, দুইজন নয়, 3 থেকে 4 জন মহিলা আসলেন। বিবি হাজারা আসলেন, অথবা বিবি আসিয়া আসলেন। এর ঈসা আলাইহিস সালামের আম্মা বিবি মরিয়ম আলাইহিস সালাম আসলেন। 4 জন মহিলা বেহেশতের থেকে আসলেন। বেহেশতি মহিলারা বেহেশতের মধ্যে ছিল। আল্লাহর নবী তো বলে নাই আসার জন্য, আমার আল্লাহ তাদেরকে খবর দিয়ে দিছে, ও আমার বেহেশতি মহিলারা শোনো, এই কিছুক্ষণ পূর্বে সারা জগতের হাবিব আসতেছেন, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন আসতেছেন, নূরে মুজাসসাম আসতেছেন, সিরাজুল মুনির আসতেছেন, হায়াতুন নবী আসতেছেন, জিন্দা নবী আগমন করতেছেন। এর নূরুনালা নূর নবী আগমন করতেছেন। তোমরা এই জায়গায় থাকার আর হুকুম নাই। এই বেহেশতের থেকে আমার বন্ধুর মা আমিনার ঘরের দাম কোটি কোটি গুণে বেশি, কারণ রহমাতুল লিল আলামিন আসতেছে। তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধুরা ইস্তেকবাল করে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেহেশতের থেকে নবী মা আমিনার ঘরের দাম বেশি না কম? বড় করে বলে, যেই নবীর আগমনে বেহেশতের থেকে বেহেশতি মহিলাগণ আছে, তাও সারা বিশ্বের শ্রেষ্ঠ আদম আলাইহিস সালাম, যিনি নামাজ রোজা ছাড়া, কোন ইবাদত ছাড়া জান্নাতে যাওয়ার নসিব হয়েছিল, তিনির স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, যাকে বাম তিনির বাম ফজরের রেহান নামক হাত দিয়ে সৃষ্টি করা হয়েছে, যার বাবা মা নাই, দুনুদুনি বা ফারা মাহারা, আদম সবুল্লার বাবা মা নাই, মা হাওয়া আলাইহিস সালামের পিতা মাতা নাই। এরা জান্নাতে বসেছিলেন। জান্নাত ভালো জায়গা, মেওয়া ফল খাবেন, আঙ্গুর খাবেন, নাশপাতি খাবেন, ফুলগুলমান সব জান্নাতি জায়গায় জান্নাতি লোকদের সাথে ব্যবহার হবে। এই জান্নাতকে লাথি মেরে তিনিরা চলে আসবেন আমার নবীর মায়ের ঘরে। তার কারণে আল্লাহ বলে দিলেন যে এই জান্নাত থেকে আমার বন্ধুর আগমনের গড়ের দাম এই মুহূর্তে কোটি কোটি গুণে বেশি। যেরকম সেই নবীজি আমার মতো কথা বলে, যারা আমার মতো কয় তাদের আকীদা ঠিক নাই, যারা হায়াতুন নবী মানে না আকীদা ঠিক নাই, যারা ওলি আল্লাহ মানে না তাদের আকীদা ঠিক নাই, তাদের শর্ত ঠিক নাই, যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তাদের আকীদা ঠিক নাই। আল্লাহর ওলিদের মাজার ভাঙলে আল্লাহ কয়, মান আদালি ওদিয়ান ফাকাদ আযালতুহু বিল হাদ, আয় আমার বন্ধুর সঙ্গে যারা শত্রুতা করছ, আমি তোর সঙ্গে যুদ্ধ ডিক্লেয়ার দিলাম। সুবহানাল্লাহ বলে, কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর ওলির বিরুদ্ধে গেলে আল্লাহ ওলির পক্ষে। আল্লাহ কি ওলির পক্ষে না বিপক্ষে? আরে বন্ধু কার? জোরে বলেন। আল্লাহ আল্লাহর বন্ধুর পক্ষে থাকবে না যারা বন্ধুর বিপক্ষে থাকো পক্ষে থাকবে? জোরে বলেন।
যারা মাজার ভেঙেছে ফেসবুক ইউটিউব চার্জ দিলে পাইবেন, এবং পত্রিকা খুললে আপনারা পাবেন খুব একটা শান্তিতে নাই, খুব একটা সুখে নাই। কেউ নারীর সঙ্গে মসজিদে ধরা পড়ে, কেউ আবার মাজারের ডেক লইয়া জায়গা, কেউ আবার গরু মহিষ লইয়া জায়গা, কেউ আগুন দেয় কোরআন শরীফে, কেউ মাজার ভাঙ্গে, কেউ জুতা দিয়া ফাড়ায়, কেউ আবার এই মাজার ভাঙ্গার দায়িত্ব নিয়েছে বিমরুলে কামড়াইয়া জাগার মধ্যে মেঘা বানাইছে, কেউ আবার বলৎকারে ধরা পড়ছে, কেউ নারী সহ ধরা পড়ছে, আরো ধরা পড়বে। কারণ আল্লাহ আল্লাহর ওলিদের বিরুদ্ধে কাজ করছে, আল্লাহ তাদেরকে ছাড়বে না। এইটা তো বাবা শাহজালাল শাহ কোরআনের দেশ, এবং হযরতে নাসিরউদ্দিন সিপাহী সালাম 120 জন আল্লাহর বন্ধু নিয়ে যে মুরার মধ্যে শুয়ে আছেন আপনাদের হবিগঞ্জ, সেই দেশ, ওই দেশে মাজার ভাঙ্গার জন্য শাহ কোরআনের মাজারের 3 জন পাগলকে মেরা ফেলছে, আল্লাহকে ছেড়ে দেবে? জোরে বলেন, আর জোরে বলেন। মাজারের মধ্যে পাগল থাকে, ফকির থাকে, তারপরে সৃষ্টি করছে কে? না যারা ভাঙে তারা কি তারা প্রমাণ দিতে পারবে? কোরআন দিয়া হাদিস দিয়া? কথা বলেন না। যারা এই কাজ করছে আমার মনে হয় তাদের জন্মের মধ্যে সমস্যা আছে, সমস্যা আছে। এই জন্যই এই কাজটা তারা করতে পারছে, কারণ তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করছে। ওই পাগলকে খানা দেয় কে? জোরে বলেন, আরে বড় করে বলেন। এই পাগলের দেহটা, এই 3 দেহ, 3.5 দেহটা কে বানাইছে? নাকি ওই মোল্লায়? মোল্লায় বানাইছে না আল্লাহ বানাইছে? আমরা কি মোল্লার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো?